আমাদের বোনেরা যদি রাস্তায় না নামতো তাহলে আন্দোলন সফল হতো না হতো না হতো না হতো না। আমি যখন বাড্ডা থেকে আন্দোলন থেকে শাহবাগের দিকে আসতেছিলাম, আমাদের বিশ্ববিদ্যালয় যখন শেখ হাসিনা সেই রাত্রের বেলা বলেছিল, রাজাকার বলে হাস্যোজ্জ্বল করেছিল আমাদের সামনে, তখন সেই শামসুন নাহার হলের মেয়েরা, রোকেয়া হলের মেয়েরা রাতের বেলায় হাতুড়ি দিয়ে গেট ভেঙে হলো সবাই আল্লাহু আকবার তাকবীর স্লোগান দিয়ে বের হয়ে এসেছিল। তখন স্লোগান দিয়েছিল তারা, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে ছিলাম, দৌড়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে গেলাম। সব মেয়েরা টিএসসিতে, বিশ্ববিদ্যালয়ের সব ছেলেরা হলো টিএসসিতে। আমরা বললাম পরের দিন আমাদের প্রোগ্রাম দিতে হবে, আজকে রাতে আবার ক্যাম্পাসে সবাই আমাদের ব্যাক করতে হবে হলের মধ্যে, কারণ যে কোনো সময় রাতের বেলায় আমাদের হলো আক্রমণ হতে পারে। আমরা মেয়েদেরকে রাতের 2টার দিকে নিরাপদ হলে পাঠিয়ে ছেলেদেরকে বললাম তোমরা ক্যাম্পাস পাহারা দাও। তারপরে সারা রাত আমরা জেগে থাকলাম। পরের দিন আবার আন্দোলন নামলো এবং যখন আন্দোলন স্পার্ক করে, আপনারা দেখেছিলেন বাঁশ দিয়ে ছাত্রলীগের ছেলেরা একটা মেয়েকে আঘাত করতেছিল যে ডাকসু ইলেকশনে তন্নি দাঁড়িয়েছিল এবং সে জয়ী হয়েছিল। আপনাদের সেই মেয়েটির কি কথা মনে আছে? শুধু এটা নয়, এই যে মানুষগুলো আমাদের সামনে দাঁড়িয়েছে সংগ্রামের ইতিহাসের মধ্যে, এই মানুষগুলো ইসলামের ইতিহাসের মধ্যেও ছিল। অনেক সাহাবা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে তার কাছে খবর পৌঁছলো যে মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে, উনি গোড়া হাঁকিয়ে তাঁবু থেকে বের হয়ে তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন। তা আমাদের সামনে অসংখ্য মহিষী জীবন রয়েছে, যেই জীবনগুলো হলো আমাদের অনুপ্রেরণা দিয়েছে। আমাদের এই আন্দোলন সফল হতো না যদি আমাদের মায়েরা না নামতো রাস্তার মধ্যে, আমাদের বোনেরা যদি রাস্তায় না নামতো তাহলে আন্দোলন সফল হতো না হতো না হতো না হতো না। আপনারা রাজপথে নেমে আমাদেরকে পানি খাইয়েছেন, আন্দোলনে নেমে স্লোগান তুলেছিলেন, পুরা বাংলাদেশের মানুষকে আহ্বান করিয়েছেন যে আমরা মায়েরা রাজপথে আছি, তোমরা পুরুষরা কাপুরুষ না হয়ে রাজপথে নেমে আসে। এই সাহস আপনারা আমাদেরকে জুগিয়েছেন ওই দিন।